আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কচুর লতির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। চিংড়ি মাছ দিয়ে আজকের এই কচুর লতিটা যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করলে এই কচুর লতিটা খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি বড় কয়েক কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে চিংড়ি মাছের মাথা নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো বেছে যে মাথাটা আলাদা করে নিয়েছি, এই মাথাটা আমি ফেলিনি, মাথাটাও এই কচুরলতির সাথে দিয়ে রান্না করে নেব। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মাথা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মাথা একসাথে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছের মাথা অনেকে বেছে ফেলে দেন। এই চিংড়ি মাছের মাথা না ফেলে এভাবে যদি বেটে কচুরলতির সাথে দিয়ে দেওয়া হয়, এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। মশলাটা সুন্দর মতো কষানোর জন্য দিয়ে দেব কিছুটা পানি। এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ বেছে কুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা এখন মশলার সাথে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আমি মশলাটা একটু জাল করে নেব আর মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে কচুরলতি খেতে ততটাই টেস্টি হবে। মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরলতি। আমি এখানে 1 কেজি পরিমাণ কচুরলতি নিয়েছি আর সেই আন্দাজ মতো করেই কিন্তু এখানে সব মশলাটা দিয়ে দিয়েছি। কচুরলতির পরিমাণ বুঝে মশলাটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে কচুরলতির পরিমাণটা বেশি নিয়েছি, তাই মশলাটাও একটু বেশি দিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে কচুরলতি মশলার সাথে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুরলতিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন কচুরলতি একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুরলতি কাঁচা কাঁচা থাকলে কিন্তু খাওয়ার সময় গলা ধরবে, যার কারণে কচুরলতিটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। মশলার সাথে আমি কচুরলতি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে এখন কচুরলতিগুলো উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর যে পানিটা আছে পানিটা টানিয়ে শুকনো মাখো মাখো করে নেব। কচুরলতির পানিটা টানিয়ে আমি মাখো মাখো করে নিয়েছি আর লতিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি দিয়ে কচুরলতি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিংড়ি দিয়ে কচুরলতি। এই কচুরলতি রান্নাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের কচুরলতি রান্না আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।